এটা কত এমএল এর বোতল, ঠিক আছে? এখানে যে নিউট্রিশনাল ফ্যাক্টটা লেখা থাকে এটা 100 গ্রামে লেখা থাকে। কত গ্রামে? 100 গ্রামে। এই যে এখানে কত গ্রামের দেওয়া আছে, এটা 200 গ্রাম না? তার মানে এখানে যখন আমি দেখবো এটা কত গ্রামের আছে, 100 গ্রামের, এটা যা থাকবে তার সাথে 2 দ্বারা গুণ করে দিতে হবে, তাহলে 200 গ্রামের হবে। ঠিক আছে, 100তে আছে এত, তাহলে 200তে কত, এটা হবে হিসাব। যদি এটা দেখি এটা কত আছে, 250, তাহলে কি 100তে আছে 4 গ্রাম, তাহলে 250তে কত, এটা হবে হিসাব। ঠিক আছে, এটার 100তে আছে 13 গ্রাম চিনি, 100তে কত আছে 13 গ্রাম, এটা কত এমএল এর বোতল, 125, তাহলে 125-এ কতটুকু থাকবে, 125-এ থাকবে 16.25। এটা হচ্ছে হিসাব, বুঝা গেছে? এটা এই যে নিউট্রিশনাল ফ্যাক্টটা দেওয়া থাকে এটা সবসময় 100তে দেওয়া থাকে। ঠিক আছে, তোমাকে সার্ভিং সাইজ অনুযায়ী সেটাকে ক্যালকুলেট করতে হবে। এই যে দেখো এই জায়গায় একটা দেওয়া আছে ইনগ্রিডিয়েন্ট লিস্ট, উপকরণের পরিমাণ, উপকরণের নাম দেওয়া আছে, কি কি দ্বারা তৈরি, চিনি দ্বারা তৈরি, পানি দ্বারা তৈরি, তারপরে হচ্ছে ময়দা দ্বারা তৈরি, না কি দ্বারা তৈরি, এটা দেওয়া আছে। তো প্রথমেই প্যাকেট ঘুরে তোমরা দেখবা যে প্রথম 3টা উপাদান কি দেওয়া, সেই 3টা উপাদানই এখানে বেশি পরিমাণ আছে। যা লেখা হয় হচ্ছে যেটা বেশি পরিমাণ আছে সেটা প্রথমে থাকে, তারপরে আস্তে আস্তে নিচে নামে, এইভাবে সিরিয়াল মেনটেন করে। ঠিক আছে, যেমন পেপসির বোতল লেখায়, হ্যাঁ এই যে পেপসির খুবই ছোট ছোট লেখা, এখন ধরাই মুশকিল এগুলা। এই দেখো প্রথমে কি আছে, কার্বনেটেড পানি, দেখো ঠিক আছে, তার মানে এটাতে কার্বনেটেড পানি সব বেশি পরিমাণ আছে, হ্যাঁ সফট ড্রিঙ্ক। তারপরে কি আছে দেখো তো, চিনি। ঠিক আছে, তার মানে এটাতে এই পানির পরে যেটা বেশি পরিমাণ আছে চিনি।